আফটারনুন, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম বিকেল থেকে শুরু করছি। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বিকেলের দিকে কিন্তু আমার সেরকমভাবে কোনো কাজ থাকে না। ওই ঘরটা মোছা থাকে, আর তার সঙ্গে এই জামা কাপড় এগুলো গোছানো, এই সমস্ত কিছু কাজটাই থাকে। আর আজকে যেহেতু শনিবার, আর মানে ইন্দুরাও বাড়িতে আছে। ইন্দু তো বাড়িতে এমনি ওই প্রত্যেক দিনই প্রায় ওর বিকেলের দিকে পড়া থাকে, তো ওকে নিয়ে আসতে এই কাজগুলো করতে হয়। বেশিরভাগটা নিয়ে আসাটা ওর বাবাই করে, আর দিয়ে আসতে হয়। তো সেই হিসেবে এইটুকু কাজই থাকে। আর রান্না বান্না তো রাতে থাকে, তো সেটা বাদই দিলাম। তো আজকে কি হয়েছে যে অনেকগুলো জামা কাপড় জমে আছে, মানে জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল সেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর তার সঙ্গে ওই ঘরটা মুছেছিলাম। তোমরা তো জানোই যে বিকালের দিকে আমার কাজের যে দিদি আছে, সেই দিদি ঝাড় দিয়ে যায়, ঘর মুছে দিয়ে যায় না। ও সকালের দিকে একবেলা ঘর মুছে দিয়ে যায়, আর বিকালের দিকটা আমি নিজেই ঘরটা মুছে নিই। আর নিজে ঘর মুছলে দেখবে নিজে মানে অনেকটা খাটের তলা টলা অনেক কিছু পরিষ্কারও করা যায়। এই সমস্ত দিক থেকে মানে নিজের কাজটা নিজে করে নেয় বেশি ভালো বলে আমার মনে হয়। কিন্তু কি করব, অনেকে হয়তো মনে করবে যে কাজের লোক রেখেছে তারপরেও কথা বলছো, কিন্তু কিছু করার নেই। কারণ এতগুলো কাজ তো আমি একা পেরে উঠি না। আর তারপর আমার পায়ের তো একটু সমস্যা আছে, তো সেই হিসেবে একটা লোক আমাকে রাখতেই হয়। আর এই যে আমি বিছানার যে সমস্ত জিনিসগুলো আজকে কাচা হয়েছিল সেগুলো সব ভাঁজ করে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে যে সেই জিনিসগুলো ঢুকিয়ে রেখেও দেব। আমি এই বিছানার কভার মানে বেড কভার বলো, বালিশের কভার বলো, এই জিনিসগুলো না এর মধ্যে রেখে দিই। তার ফলে নিতে বেশ সুবিধা হয়। আর তো এই জিনিসটা আমার পক্ষে বেশ ভালো। আর তার সঙ্গে আরও আজকে একটা বিশাল বড় কাজ আছে, যেটা হচ্ছে আমার ফ্রিজটা ডিপ ক্লিন করা। তো সেটা আজকে আমি করব। তো সেই কাজটা আমার আছে, চলো সেটা আগে করি আর তোমাদের সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করি। আর এই যে আমি ফ্রিজটা ক্লিন করতে চলে এসেছি। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, কিন্তু আমার ফ্রিজটা দেখো মনে হচ্ছে দার্জিলিং পাহাড় হয়ে আছে। এত বরফ জমে যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে বরফ জমে। আমাকে প্রায় মানে 10 দিন বাদে বাদে আমাকে না এই ফ্রিজটা পরিষ্কার করতে হয়। এই বরফ জমার ফলে এত বরফ জমে যায় যে কোনো জিনিসই আমি এর মধ্যে রাখতে পারি না, এই ডিপ ফ্রিজটা। তো এটা নিয়ে প্রচণ্ড ঝামেলা। ওই অনেকক্ষণ সকালবেলা আমি ডিফ্রস্ট করে দিয়েছিলাম, তো তারপর এই বিকালের দিকে এই ফ্রিজটা এরকম বরফটা একটুখানি ছেড়েছে। তো প্রথমে আমি যখন ডিফ্রস্ট করে রেখেছিলাম তখন এইরকম অবস্থা ছিল করার সময়, মানে তখনও ডিফ্রস্ট হয়নি। আর তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে ফ্রিজের মধ্যে, জানো তো ফ্রিজটা এরকম দাগ হয়ে গেছে কেন? আসলে একটা গ্লাসে দুধ ছিল, আর ইন্দু সেটা খেয়াল করেনি, অন্য কিছু নিতে গিয়ে ও ফ্রিজের দুধের গ্লাসটা উল্টে দিয়েছে। তো তার ফলে ফ্রিজটা এরকম সাদা সাদা দাগ হয়ে গেছে। আমি ভাবলাম যে যেদিন বরফটা বার করব, তো সেদিনই আমি এই ফ্রিজটা ক্লিন করে নেব। সঙ্গে ওই ট্রেগুলো সমস্ত কিছু ধুয়ে নেব। তার ফলে কি হবে, সমস্ত নোংরাটা উঠে যাবে, মানে একটা কাজেতেই সমস্ত কাজটাই মিটে যাবে। তো সেরকমই সমস্ত জিনিস ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এখানে সমস্ত ওই বাটল র্যাকগুলো আর এমনি সমস্ত জিনিসপত্র থাকে, তো সেগুলো একদম খুলে নিয়ে সমস্ত কিছু তারপর পরিষ্কার করে নেব। আগে ট্রেগুলো রান্নাঘরে গিয়ে সিঙ্কে ধুয়ে নেব, আর তারপর এখানটা ফ্রিজটা মুছে দেব। আর ফ্রিজটা ক্লিন করার সময় জানো তো আমি ওই লেবুর রস, হালকা একটুখানি গরম জল, মানে একদমই হালকা নর্মাল জল বলতে পারো, গরম জলও নয়, একদম নর্মাল যে জলটা, একটুখানি হালকা গরম করে নিই তারপর দিই। তার ফলে কি হয়, গরম জলটা দিলে মনে হয় বেশ ভালো উঠে যায়, নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু জলটা যাতে গরম না থাকে, জলটা কিন্তু নর্মাল হয়ে যাবে, কিন্তু ওই যখন একটু লেবুর রস আর একটু ভিম লিকুইড জেল এই দিয়ে যখন ভিজিয়ে রাখবো না, তখন জলটা হালকা গরম থাকবে। তারপর যখন ইউজ করব জিনিসটা, তো তখন জলটা একদম নর্মাল হয়ে যাবে। তো তার ফলে ফ্রিজে যে সমস্ত দাগ টাগ লেগে থাকে না, সেই জিনিসগুলো কিন্তু একদম উঠে যায়।
আমি এটা একবার চেষ্টা করে দেখেছিলাম, তো হয়েছিল, তারপর থেকে আমি এই জিনিসটাই করি। আর এই যে এখন ট্রেগুলো একদম রান্নাঘরে নিয়ে চলে এসেছি, তো এই ট্রেগুলো আগে ক্লিন করে নিই আর তারপর ফ্রিজটা ক্লিন করে নেব। আর এই ফ্রিজ ক্লিন করতে গিয়ে না আমার প্রচুর সময় লেগেছিল আজকে, কারণ যেহেতু বেশ অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, তো সেই জন্য পরিষ্কার করতে অনেকটা সময়ও লেগেছিল। মাঝে মধ্যে পরিষ্কার করে নিই, আবার মাঝে মধ্যে করা হয় না। আর এখন তো ধরো প্রচণ্ড গরম, সেই হিসেবে যে পরিষ্কার করাটা না খুব মানে ঝামেলার একটা কাজ হয়ে গেছে। ঘরটার পরিষ্কার রাখতে কার না ইচ্ছা করে, কিন্তু এই যা প্রচণ্ড গরম পড়েছে তো সেই হিসাবে। আর এই ফ্রিজটা তো সব সময় আমার বিনি সোনা ইন্দু দুজনে মিলেই মানে কন্টিনিউয়াসলি ওরা ফ্রিজ খুলে জল বার করে সব সময়। মাঝে মধ্যে আমি ফ্রিজটা চাবিও দিয়ে রাখি, তো ফ্রিজের চাবিটাও আবার অবশ্য হারিয়ে গেছে, তো আমি অন্য একটা চাবি মানে লাগিয়ে রাখি ফ্রিজটাতে, যার ফলে মানে অনেক সময় হাত দিতে পারে না। আবার অনেক সময় বায়না করে যে ফ্রিজে জল দাও বা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসবও আনা থাকে, তো সেই সব নিয়ে না ওরাও ফ্রিজটা বারবার খোলা পড়া করে, সেই হিসেবে তারপর এটা ওটা জিনিস ফেলেও দেয়। চকলেট হয়তো রেখে দিল বা কোনো কেক আনলো, সেই পেস্ট্রি সেই সমস্ত কিছু লাগিয়ে দেয়, সেইভাবে ফ্রিজটা একটু নোংরা হয়ে যায়। তো সেটাই। আর তোমাদের দাদা আমাকে এই র্যাকগুলো খুলে দিয়েছিলো, আমি না খুলতে পারছিলাম না। আবার চেষ্টা করতে গেলাম, তারপর দেখলাম যদি ভেঙে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে। ওই যে আমাদের ডিপ ফ্রিজের যে ইয়েটা থাকে না, ওই ডোরটা থাকে না, সেই ডোরটা না ভেঙে গেছে। তো ওটা ওই রকম আমি টানাটানি করতে গেছি, ওরকম বরফ জমেছিল, টানাটানি করতে গেছি, ভেঙে গেছে। সেই ভয়েতে আমি আর হাত দিই না। তো এটাই হলো ব্যাপার। আর এই যে ফ্রিজটা এখন ক্লিন করে নিচ্ছি, তো তারপর দেখো মোটামুটি ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে। এরপর যে র্যাকগুলো সাজিয়ে দিলেই হয়ে যাবে, মানে যে ট্রেগুলো আমি রেখেছিলাম সেই ট্রেগুলো সাজিয়ে দিলেই হয়ে যাবে। খুব সুন্দর কিন্তু ক্লিন হয়েছে। এই নিচেটা একটুখানি বাকি ছিল, তো সেটা করে নিলেই হয়ে যাবে। আর সবজির ট্রের তলাটাতে না, ওটাতে বেশি নোংরা জমে আমার মনে হয়, মানে কোনো কিছু জিনিসের দাগ টাগ ওতে লেগে যায় প্রচুর। তো দেখো পুরো ফ্রিজটা আমি ক্লিন করে নিয়েছি। আর ঘরটা পুরো তো জলে ভর্তি হয়ে গেছে, কারণ ওই যে মানে যে সমস্ত বরফগুলো পড়েছে, তারপর সেখান থেকে একটু আধটু নিচেতেও পড়ে গেছে। আমি যতটা পেরেছি ততটা ওই একটা জায়গা নিয়ে সেখানে রাখার চেষ্টা করেছি, কিন্তু তার সত্ত্বেও অনেকটা নিচে পড়ে গেছে। তো সেই হিসেবে ঘরটাও কিন্তু প্রচুর জল হয়ে গেছে, ভয়ও লাগছে যদি পড়ে যায়। তো তারপর কি ওই মানে ফ্রিজটা আগে ক্লিন করে নিয়ে তারপর ঘরটা একটুখানি আবারও মুছে নিতে হবে, যদিও আগে একবার মোছা হয়েছিল, তো আবার একবার মুছে নেব। আর এখানে এই যে সমস্ত ট্রেগুলো দেখো আমি সাজিয়ে নিলাম, আর ওই যে সবজি ট্রেটাও রেখে দিলাম, সঙ্গে সবজির ওপর একটা ট্রেও রেখে দিলাম। আর এদিকে এই যে বাটল র্যাকগুলো, এগুলোর সব রেডি করে নিচ্ছি। আর রেডি করে নেওয়ার পর চলো তোমাদেরকে দেখাই। তো ফ্রিজটা ক্লিন করে নিয়ে এখন জিনিসপত্র জায়গা মতো রেখে দিচ্ছি। এই বাটিগুলোতে একটু করে মশলা রেখে দিয়ে ওই আদা বাটা এইসব থাকে। আর এই যে আইস প্যাকগুলো দেখছো, এগুলো আমার বাড়িতে থাকে, কারণ মাঝে মধ্যেই পাটা যখন যন্ত্রণা হয় এগুলো লাগাতে হয়। আর যেহেতু ছোট বাচ্চা বাড়িতে থাকে, তো সব কোনো না কিছু পড়ে টড়ে যদি যায় কিছু হয়, সেই জন্য এই আইস প্যাকগুলো আমি বাড়িতেই রেখে দিয়েছি। তোমাদের দাদা এনে দিয়েছিল, তো তারপর থেকে এগুলো বাড়িতেই রাখা আছে। আর যে সমস্ত জিনিসপত্র মোটামুটি থাকে সেই সমস্ত সবার বাড়িতেই আছে। আর জলের বোতল তো এখন সব থেকে বেশি ফ্রিজে থাকে, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। যদিও সবাইকে বলছি যে আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমার মনে হয় কেউই ভালো নেই, এত গরম পড়েছে। আর দেখো এখানে আমি মানে ওই যে ফ্রিজ পরিষ্কার করছিলাম, তার মধ্যে আমাকে ইন্দু সোনার শরবত করে দিয়েছিল, পুদিনার শরবত। মানে এটা আমি রেডি করে রেখেছিলাম, আর ইন্দু আমাকে এক গ্লাস বানিয়ে দিয়েছিল। তো সেটা এখন মেয়ের হাতে এটা পেয়ে কিন্তু আমার বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর নিজে একটু স্নান করে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম ধরে গিয়েছিল সেই জন্য। আর তারপর তোমাদের দাদা এনেছিল মাংস, তো সেই মাংসটা আমি এখন রান্না করছিলাম। আর মানে রান্না করছিলাম বলতে রান্না মোটামুটি হয়ে গেছে, আর এর সঙ্গে আরও একটা কাজ আছে সেটা করব। তো সেটা এই যে আমি দুধটা ফুটতে দিয়েছি, এই দুধটা হচ্ছে দই বসাবো। মানে কালকে একটা আমুল গোল্ড দুধ এনে দিয়েছিল, তো সেটা আমি রেখেছিলাম যে আজকে দই বসাবো বলে, তো সেটাই দই বসাবার জন্য রেডি করছি।
আর এখানে দেখো চিকেনটা আলু দিয়ে একদম মোটামুটি কষা কষা হয়ে গেছে। অল্প একটু জল দিলাম যাতে একটুখানি মানে মাখা মাখা মতো হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে চিকেন কারি মশলাটা দিয়ে দেবো, তাহলেই রেডি। আর এর সঙ্গে করেছিলাম ভাত, কারণ রুটি যা প্রচণ্ড গরম, তাই রুটি ফুটি করিনি। আর তোমাদের ওখানে কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি এরকমই গরম, অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এরপর হচ্ছে ইন্দুকে একটু পড়াতেও বসাবো, মানে যেহেতু সন্ধেবেলা, তো ইন্দুকে এবার একটু পড়াতে বসাবো আর তারপর খাওয়া দাওয়া করে নেব। তো চলো এরপর হচ্ছে দইটা আমি রেডি করে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। তো আর কি, আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না। এদিকে দেখো আমি দুধটা পুরো রেডি করে নিয়েছিলাম, একদম ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এতে একটুখানি ক্যারামেলও দিয়েছিলাম জানো তো, যার পরে একটু বেশ লাল লাল দেখতে হয়। আর লাল দই খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এর সঙ্গে একটুখানি টক দই তোমাদের দাদা এনে দিয়েছিল দোকান থেকে, তো সেটা আমি দিয়ে দিয়েছিলাম। এখন এটা কালকে কীরকম বসবে সেটা কাল তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। আর দেখা হবে খুব শিগগিরই আর একটা ব্লগে, অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।